আজ আমরা দ্বাদশ শ্রেণীর একটা কবিতা আমি দেখি এটা তোমাদের কাছে আলোচনা করব। তারপর এই কবিতা থেকে কয়েকটা প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করব। কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। আমরা জানি দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রামে এক কবি ছিলেন শক্তি চট্টোপাধ্যায়, কিন্তু কাজের সূত্রে তিনি কলকাতায় চলে আসেন। ফলে দীর্ঘদিন প্রকৃতির সান্নিধ্যে থাকা কবি প্রকৃতির অদর্শনে চলে যান। প্রকৃতিকে চোখের সামনে না দেখতে পেয়ে তার যে যন্ত্রণা, তা থেকেই এই কবিতাটির জন্ম। কবিতাটি শুরু হয়েছে এইভাবে: গাছগুলি তুলে আনো, বাগানে বসাও। কারণ শহরে সবুজ ধ্বংস করে নগরায়ণ ঘটছে, সবুজ নেই। তাই কবি কোথায় গাছ বসাতে বলেছেন? তাঁর বাগানে। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরের দরকার, আরোগ্যের জন্য ওই সবুজ ভীষণ দরকার। কবি কি বলছেন? কবির কাজ হলো সবুজকে দেখা, কারণ কবি সুস্থ থাকার জন্য ওই সবুজকে ভীষণ দরকার বলে কবি মনে করেছেন। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তিনি বহুদিন জঙ্গলে যাননি, যেহেতু কাজের সূত্রে তিনি কলকাতাতেই রয়েছেন। তাই তাঁর গ্রামে দক্ষিণ চব্বিশ পরগনায় পৌঁছানো সম্ভব হয়নি। তার আক্ষেপ কবিতার মধ্য দিয়ে ধরা পড়েছে। শহরের অসুখ হাঁ করে সবুজ খায়, কথাটির অর্থ হচ্ছে গাছপালা কেটে নগরায়ণ ঘটেছে, বড় বড় প্রাসাদ অট্টালিকা গড়ে উঠেছে। ফলে সেখানে শহরে যে সবুজের সমারোহ তা আর দেখতে পাওয়া যায় না। তাই শহরে কিসের অনটন ঘটে? সবুজের অনটন ঘটে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। তাই কবি বলছেন, সকলকে বলছেন, প্রকৃতির বুক থেকে সবুজ গাছগুলো, চারা গাছগুলোকে তুলে এনে যেন কবির বাগানে বসানো হয়। এটাই কবির আরতি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। সবুজের সমারোহ, প্রকৃতির অপরূপ দৃশ্য চোখ দেখতে ভালোবাসে। দেহের সৌন্দর্য বৃদ্ধির জন্য, সুস্থতার জন্য সবুজ বাগানের দরকার হয়ে পড়ে। তাই কবি কি বলছেন? গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। কবি এই প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য, সবুজের সমারোহ দু চোখ ভরে কবি দেখতে চান। এইটাই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু। এ থেকে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের আলোচনা করছি, একটু মন দিয়ে শুনবে। আমার দরকার শুধু গাছ দেখা। বক্তাকে কেন তার গাছ দেখা দরকার, এই বিষয়ে কবির আক্ষেপ বর্ণনা করো। আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় উদ্ধৃত অংশটির বক্তা হলেন কবি স্বয়ং, অর্থাৎ বক্তা বলতে কবি নিজেকেই বুঝিয়েছেন। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? কেন তার গাছ দেখা দরকার, মানে কবির কেন গাছ দেখা দরকার, সেই প্রশ্নটা এইভাবে লিখবে তোমরা। কবি মনে করেন যে তার গাছ দেখতে যাওয়া ভীষণ দরকার, শুধু শরীর ভালো রাখার জন্য নয়, শরীরকে সুস্থ করে তোলার জন্য সবুজ গাছ দেখা দরকার। তাছাড়া কবির মনে হয়েছে চোখ তার আরামের জন্য সবুজের সন্ধান করে, আর দেহ তার শরীরকে সুস্থ রাখার জন্য সবুজকে খোঁজে। কবির এই সবুজের সন্ধান শুধুই যে তার ব্যক্তিগত ভালো থাকা তা নয়, বরং যে অসুখের কথা কবি বারবার বলেছেন তা নাগরিক জীবনের ক্লান্তি, বিচ্ছিন্নতা, অবসাদকে নির্দেশ করেছে। কারণ শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। এ বিষয়ে কবির আক্ষেপ বর্ণনা করো। পরের প্রশ্ন: বহুদিন শহরে আবদ্ধ থাকার জন্য কবির কণ্ঠে শোনা গেছে আক্ষেপের সুর। নাগরিক সভ্যতা প্রকৃতিকে হত্যা করছে। এই অবস্থায় কবির আক্ষেপ প্রকাশ পেয়েছে বহুদিন জঙ্গলে না যেতে পারার জন্য, সেখানে দিন না কাটানোর জন্য। শহরে আটকে মানুষের তীব্র হৃদয় যন্ত্রণা কবির আক্ষেপে ধরা পড়েছে। শুধু কবির নয়, শহরে আটকে পড়া মানুষের যে নাগরিক জীবনের যন্ত্রণা যেন সত্যি সত্যি ধরা পড়েছে কবির সুরে। তাই কবি বাগানে গাছ বসাতে বলেছেন গাছের ভিতর গিয়ে বসি আমি, গাছ কথা বলে। নেক্সট প্রশ্ন: আরোগ্যের জন্য এই সবুজ ভীষণ দরকার, কে কোথায় এই কথা বলেছেন? এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার কি মনোভাব প্রকাশ পেয়েছে? শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় উদ্ধৃত অংশটির বক্তা কবি নিজেই।
পরের প্রশ্ন, এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার কি মনোভাব প্রকাশ পেয়েছে? আলোচ্য কবিতা শুরুতেই দেখা যায় যে কবি বলেছেন গাছগুলিকে তুলে এনে বাগানে বসাতে, কারণ তার শরীর মন সতেজ রাখার জন্য, সুস্থ রাখার জন্য সবুজের দেখা ভীষণ দরকার। শরীর সুস্থ রাখার জন্য গাছের সান্নিধ্য একান্ত দরকার বলে কবি মনে করেন। নাগরিক জীবনের ব্যস্ততা, ক্লান্তি আর একঘেয়েমি থেকে মুক্তির জন্য কবি প্রকৃতির কাছে চলে যেতে চেয়েছেন। অন্য এক কবিতায় কবি লিখেছিলেন, গাছের ভিতর গিয়ে বসে আমি, গাছ কথা বলে। শুধু তাই নয়, বহুদিন জঙ্গলে না যাওয়ায় ফলে কবির মনে যে বেদনার সৃষ্টি হয়েছে তা আক্ষেপ হয়ে ধরা পড়েছে আলোচ্য কবিতায়। প্রকৃতির বুকে নিজেকে মেলে ধরতে না পেরেই কবির মনে হয়েছে বাগানে গাছ বসানো দরকার। তাই কবির আবেদন, গাছগুলি তুলে আনো, বাগানে বসাও। আরেকটা প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন তো, আরেকটা প্রশ্ন আলোচনা করছি। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। উদ্ধৃত মন্তব্যটির তাৎপর্য লেখো। কিভাবে লিখবে বলে দিচ্ছি। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মূল্যায়ন করতে গিয়ে শঙ্খ ঘোষ বলেছিলেন, ভালোবেসেছিলেন তিনি সংসার ছুট অরণ্য প্রান্তর। সমুদ্র পাহাড় প্রকৃতির সাথে মিশে গিয়ে তিনি নিজেই হয়ে উঠেছিলেন প্রকৃতি। তাই তার কবিতা হয়ে উঠেছে প্রকৃতিময়। ফলে এই প্রকৃতির প্রতীক হয়ে গাছ বারে বারে উঠে এসেছে শক্তির কবিতায়। আমি দেখি কবিতাকে তেই গাছই কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছে। প্রকৃতির কাছে যাওয়ার সুযোগ না থাকায় কবি শহরে থেকেই প্রকৃতির সান্নিধ্য পেতে চেয়েছেন বাগানে গাছ বসিয়ে। গাছগুলো তুলে এনে বাগানে বসাও। দীর্ঘদিন জঙ্গলে না যাওয়ার বেদনা কবির মনের মধ্যে তীব্র থেকে তীব্রতর হয়েছে। শহর জীবনের কৃত্রিমতা, একঘেয়েমি থেকে মুক্তি পেতে কবি যেতে চান প্রকৃতির কোলে। কারণ শহর জীবনে সবুজের বড়ই অনটন। নগর সভ্যতা তার বিকাশে নির্বিচারে কাটা হচ্ছে গাছ, বিদায় নিচ্ছে সবুজ। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। সবুজ নষ্ট করেই মাথা তুলে দাঁড়ায় অট্টালিকা, প্রাসাদোপম, বড় বড় বাড়ি। কবির কথায় গলিত মাংসের স্তূপে তার সাক্ষ্য কীট ও শকুন।